জায়গায় ছিলাম কি ছিলাম না। আর যারা মামলা করেছেন তাদেরকে বলতেছে, আপনারা যেহেতু মামলা করেছেন, সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। কারণ কি জানেন, আপনারা কিন্তু একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটাকে পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আইছি, তার বিনিময়ে মারও খেয়েছে, আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছে। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথাবার্তা বলি, এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? তাহলে বাংলাদেশে মনে করে আস্তে আস্তে এই যে দেখেন পাথর দিয়ে মানুষ পিটে, আপনাদের সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকজন জেলে মুখে দেখছে যে আপনি পাথর দিয়ে মারছেন, করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবেন। এই জন্য আজকাল আপনারা কেউ মারলে না চায় থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যে মামলা এই মনে করেন অন্যায়ের প্রতিবাদ করার কারণে। কারণ মানুষের প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনিকে সত্য করে কথা বললে জেলখানা, মামলা, হামলা একটা না একটা লেগেই আছে। এই জন্য সত্য পদে আর কথা বলে না মানুষ। আপনারা আস্তে আস্তে এই দেশটা এই যে মনে করেন 17 বছর তো ধ্বংস হয়ে গেছে। এই 2 বছরের জুলাই আন্দোলনের পর থেকে কথাই কথাই মনে করেন জুলাই আন্দোলন, কথাই কথাই মনে করে ছাত্ররা মনে করে রাস্তায় নামতেছে, কথাই কথাই বিক্ষোভ করতেছে, কথাই কথাই কথাই। এই মনে করেন 2 বছরের পরে আপনারা দেখান তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করছে? সংসদে গেলেও কে কি করছে সেটার আপনি পিঠেন। সংসদে গেলে মনে করেন আপনার জনগণের নিয়ে কয়টা কথা হয়? জনগণ নিয়ে কথা নাই। আপনারা এমপি মন্ত্রী কার মারে খাইছেন, কার কি করছেন, কে কি করছে, এই দিলে সংসদে কয়টা দিন দেখছেন দেশের জন্য কৃষক নিয়ে কথা বলতেছে, বিদ্যুৎ নিয়ে কথা বলতেছে, আপনার মনে করে কর্ম নিয়ে কথাবার্তা বলতেছে, সেসব নিয়ে কথাবার্তা নাই। কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনের বিপক্ষে ছিল, কে বিএনপির বিপক্ষে ছিল, কে কাকে, এই কথাবার্তা তর্ক। মিনিটে মিনিটে আমাকে সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা করে জনগণের টাকা, জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিহিংসার পেশাল ওখানে আছে। এসব কথা দিলে আমি বলি হিরো আলমে অশিক্ষিত গৃহ মূর্খবোধ, ও আবার নীতি কথা কেন বলে? আমার তো নীতি কথা বলা যাবে না, কারণ আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত, আমার তো যোগ্যতা নাই। আমি কেন আপনাদের নিয়ে কথা বলবো? আমি কথা বললে অপরাধ, কারণ আমি নির্বাচন করলেও অপরাধ, কারণ আমার যেমন কই অপরাধ মনে করেন যেমন শিক্ষকের যোগ্যতা নাই। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারে, মানুষ সবাই জ্ঞান আর মনে করেন উর্জা হয় না। আর আপনাকে একটা কথা বলতেছি, কালকে যে আপনি মামলার ঘটনাটা শুনছেন সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা ছেলে লোক অনেকদিন ধরে হত্যা করার চেষ্টা করতেছে, আমার মনে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য মনে এই অপরাধে কালকে তারা অনেক দিক থেকে না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। তাই এই মামলা থেকে আপনারা সবাইকে জানাতে চাই, জুলাই আন্দোলনের সবাই আপনারা হিরো আলমের ফুটেজগুলো দেখবেন, ইউটিউবে ফেসবুকে সার্চ দেবেন। আমি আন্দোলনে ছিলাম কিন্তু শাহবাগ ফুটে দেখবেন, ফুটেজ দেখবেন, তারপরে যেমন করেন গণভবনের ফুটেজ দেখবেন, বিভিন্ন জায়গার ফুটেজ গুলো ইউটিউবে সার্চে দেখবেন। আমি এগুলো আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না, এক হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন, আপনারা কি মনে করছেন আমি হিরো আলম ভয় পাই আপনাদেরকে? মামলায় যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের থেকে, এমপি মন্ত্রী থেকে। আর আপনারা আপনাকে ধরে আন্দোলন মিথ্যে একটা মামলা আমার কাছে আসলেন হিরো আলম দমকানোর জন্য, আর দমকাতে পারবেন? আপনাদের সংগঠনকে বলতেছি, আপনারা যারা আপনার নামে মামলা করেছেন আপনারা এদের সত্য প্রমাণ না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য হবো, কথাটা বলে দিলাম। সবাইকে একটা কথা বলতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন, সত্যের পথে আসি, সত্য পথে থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম। এই হিরো আলমের লোকজন আছে, আছে এই হিরো আলমের সৈনিকেরা আছে, আছে আইরন সিদ্দিকের সৈনিকেরা আছে, আছে এই পানাট মামলা প্রত্যাহার করতে হবে পানাট মামলা প্রত্যাহার করতে হবে পানাট মামলা প্রত্যাহার করতে হবে জুলাই যুদ্ধের মিথ্যা মামলা চলবে না